বাংলাদেশি পণ্যে যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক 20% নেমে আসায় স্বস্তি ফিরেছে ব্যবসায়ীদের মধ্যে। নতুন এই শুল্ক আরও বাংলাদেশের পোশাক খাতে নতুন সম্ভাবনা হতে পারে মন্তব্য করে পোশাক শিল্প মালিকরা বলছেন, প্রতিযোগী বিভিন্ন দেশ থেকে সরে অনেক ক্রেতা অর্ডার দিচ্ছেন বাংলাদেশে, যা আগামীতে আরও বাড়বে। এই সুযোগ কাজে লাগালে দেশের রপ্তানি আয় বাড়ানো সম্ভব হবে। চট্টগ্রাম থেকে অমিত দাসের ক্যামেরায় মৃন্ময় বিশ্বাসের প্রতিবেদন। গেল অর্থবছরে দেশের মোট পোশাক রপ্তানি হয় 39 বিলিয়ন মার্কিন ডলারের, যার মধ্যে 7.5 বিলিয়ন হয়েছে যুক্তরাষ্ট্রে। অর্থাৎ দেশের পোশাক রপ্তানি প্রায় 15%-রই গন্তব্য আমেরিকার বাজারে। পোশাক শিল্প মালিকরা বলছেন, বাংলাদেশে প্রধান দুই প্রতিযোগী চীনের উপর 30% ও ভারতের উপর 50% শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র, যেখানে বাংলাদেশের উপর হয়েছে 20%। এ অবস্থায় দেশের পোশাক শিল্পের বহুমুখী রপ্তানি বাড়ার সম্ভাবনা দেখছেন শিল্প মালিকরা। টেরিফ, শুল্ক, বিভিন্ন বাধা, বিভিন্ন ধরনের যে আমাদের সমস্যা, এই সমস্যাগুলি যদি সমাধান করে সরকার আমাদের পাশে দাঁড়ায়, আমরা যদি আগের মতো সেই উদ্যম নিয়ে কাজ করি, এই টেরিফের স্ট্রাকচার যেটা হলো সেটাতে আমরা লাভবান হতে পারবো বলে আমার বিশ্বাস। শিল্প মালিকরা বলছেন, ক্রেতা আকর্ষণের মোক্ষম সুযোগ এখনই। নতুন করে ক্রয়াদেশ বাড়লে বন্ধ পোশাক কারখানা চালুর পাশাপাশি কর্মসংস্থান তৈরির সম্ভাবনাও বাড়বে। চায়নার অনেক অর্ডার আসতেছে এফওসি ভিত্তিতে, তো এই এফওসিটাকে যদি ওপেন করে দেওয়া হয় কোনো ব্যারিয়ার না দিয়ে, কারণ এটার সাথে তো আমার ব্যাক টু ব্যাক করতে হচ্ছে না, আমার কোনো আপনার কোনো এলসির কোনো ইনভলভমেন্ট থাকছে না, তাহলে কিন্তু আমি সহজভাবে আমি অর্ডারগুলো নিতে পারছি। প্রোডাক্টিভিটি বলেন, আপনার টেকনোলজি বলেন, যে জায়গায় বাংলাদেশ আসছে সেটা বাংলাদেশে 1 নম্বর রে, এবং পলিসিগতভাবে আমরা যদি সাপোর্ট পাই তাহলে বাংলাদেশে এই গার্মেন্টস শিল্পের প্রবৃদ্ধি বাড়ার সম্ভাবনা শতভাগ। বৈশ্বিক পোশাকের বাজারে চ্যালেঞ্জ মোকাবেলা ও বাংলাদেশের শক্ত অবস্থান তৈরি করতে পোশাক খাত সংশ্লিষ্টদের সাথে সরকারের আলোচনা করে আরও সুদূর প্রসারী পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে মনে করছেন ব্যবসায়ীরা। মৃন্ময় বিশ্বাস, এসএটিভি, চট্টগ্রাম।